পার্শ্ববর্তী দেশগুলো যখন উন্নত প্রযুক্তির মাধ্যমে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করছে, তখন বাংলাদেশের জেলেরা এখনও সনাতন ও ঝুঁকিপূর্ণ পদ্ধতির উপর নির্ভরশীল। এতে একদিকে যেমন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে জেলেদের জীবন জীবিকাও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বর্তমানে প্রতিবেশী দেশগুলোর জেলেরা জিপিএস, আধুনিক ট্রলার, রাডার, নেভিগেশন চার্ট, ইকো সাউন্ডার, ফিশ ফাইন্ডার ব্যবহার করে গভীর সমুদ্রে মাছ শিকার করছেন। এতে যেমন সময় ও খরচের অপচয় কম হচ্ছে, ঠিক তেমনই অধিক পরিমাণ মাছ ধরতে পারছেন। কিন্তু বাংলাদেশের জেলেরা এখনও কাঠের নৌকা, জাল ও হাতে তৈরি যন্ত্রপাতির উপর নির্ভরশীল। এখন বর্তমান যে প্রযুক্তি, ভারত থেকে, মায়ানমার থেকে তারা আসে, বাংলাদেশ থেকে তারা মাছ ধরে নিয়ে যায়। অতএব আমরা বাঙালি হয়েও আমরা মাছ ধরতে পারি না, যার কারণ তাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে। আর আমরা আগের যেই সাবেকভাবে মাছ ধরতেছি, আমাদের জাল ফালাইলে 8 থেকে 9 ঘন্টা জাল টানতে টানতে এক রাত্র শেষ হয়ে যায়। আবহাওয়ার খারাপ পেয়ে গেছে, ধরেন আমরা হাতে টানতে টানতে তো অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। তাহলে মেশিন দিলে হয়তো তাড়াতাড়ি একটু টানতে পারবো। আবহাওয়া খারাপ হলে আমরা বুঝতে পারি না, আধুনিক প্রযুক্তি হলে আমরা আগে থেকে জানতে পারবো। এতে করে জেলেরা দিন দিন গভীর সমুদ্রে মাছ ধরতে অনিরাপদ বোধ করছেন। আবার অনেকে লোকসানের বোঝা মাথায় নিয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। সাগরে যদি জিপিএস থাকতো তাহলে কি আরো, আর হাতের জালটা মেশিন থাকলে মানে মানুষের আরো হাতের কষ্ট কম হইতো। যদি ট্রলারের কোনো প্রযুক্তি থাকে যে বুঝতে পারতাম যে আমরা সাগরে আছে, আবহাওয়া খারাপ, তাহলে বুঝতে পারলে আমাদের জন্য ভালো হইতো, কিন্তু আমরা তো ওটা বুঝতে পারি না। সরকারি বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে বঙ্গোপসাগরে প্রায় 475 প্রজাতির মাছ আছে। এর মধ্যে 33 থেকে 40 প্রজাতির মাছ বাণিজ্যিকভাবে ধরা হয়, যার পরিমাণ 6.7 লাখ টন। অথচ উন্নত প্রযুক্তি ও পদ্ধতি কাজে লাগালে সমুদ্র থেকে প্রায় 80 লাখ টন মাছ ধরা সম্ভব। বঙ্গোপসাগরে বাংলাদেশের মালিকানায় রয়েছে 1,18,813 বর্গ কিলোমিটার। আর এই সমুদ্র সীমায় 373 প্রজাতির মাছ রয়েছে। কিন্তু বর্তমানে মাত্র 30 প্রজাতির মাছ সংগ্রহ, বিক্রি ও বিপণন হয়। ফলে আহরণযোগ্য বিশাল মৎস্য সম্পদ অধরায় রয়ে যাচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ ধরার পরিকল্পনা রয়েছে মৎস্য অধিদপ্তরের। তবে অপরিকল্পিতভাবে ও মাত্রা অতিরিক্ত মাছ ধরলে সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে, এমন আশঙ্কার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে আমরা সরকারের কাছে এই তথ্যগুলো পাঠিয়েছি। সরকার ইতিমধ্যে টুনা জাতীয় মাছ ধরার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। আমরা আশা করছি যে সরকার আরও অনেক এরকম প্রকল্প গ্রহণ করবে। আমাদের সমুদ্র থেকে মাছ আহরণ করব, যাতে অত্যাধিক মাছ আহরণের ফলে আমাদের সমুদ্র মাছ শূন্য না হয়ে যায়। আধুনিক প্রযুক্তি যখন ব্যবহার আমরা করব, তখন আসলে আমরা আমাদের যে স্টক আছে সেই স্টকের সাথে মিল রেখেই আমরা মাছটা সংগ্রহ করব। এর ফলে আমাদের যে মাছের স্টকটা এটা সাস্টেনেবল পর্যায়ে থাকবে। জেলেদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত ট্রলার ও প্রযুক্তি সরবরাহ করতে পারলে প্রতিবেশী দেশগুলোর সাথে পাল্লা দিতে পারবে বাংলাদেশের মৎস্য অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।